মিঠু এদিকে চা বসিয়ে দিয়েছে, চা খাবো, চা খেয়ে কাজে বসবো। আরে এই কী করছিস? রান্নাঘরের গাছটা নিয়ে খাওয়া করছে। টমেটো গাছ হয়েছে কিছু, মিঠু এটাকে রোদে দিয়ে দে। তুলবে, মিঠু যাচ্ছে এখন তুলতে। যা অবস্থা করেছে সারা ঘরটা, কি অবস্থা করেছে! ওর যন্ত্রণায় বেসিনের উপর আমাকে এইসব শাওয়ারের সব তুলে রাখতে হয়েছে। বেসিনটার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে আমার বেসিনটার। এইদিকে ওর যন্ত্রণায় সমস্ত, এই যে কালকে কি করেছে, দেশলাই কাঠিগুলো সব ভেঙেছে। তারপর গিয়ে এই যে আমার এটা হচ্ছে ফুড কালার, সেই ফুড কালার ঢাকনা ভেঙেছে। এই দেখুন চাবিয়েছে। একটুখানি নিচে গেছি কি না গেছি এই শুরু করেছে। কি করছিস উৎপাত! নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। এখানটা অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আমি এখনও জানলাও খুলিনি, আমার ঠাকুরকে এখনও শয়ন থেকেও তুলিনি। এখন সত্যিই সুপ্রভাত, মানে সবে আলো ফুটেছে, এই নিয়ার অ্যাবাউট 7:30 মতন বাজে। যাই হোক, বাইরে প্রচণ্ড কড়া রোদ্দুর। আমি জানলাটা খুলে দিই। আপনারা হয়তো ভাবছেন এ কোথায় থাকে, হঠাৎ করে উদয় হয় মাঝে মাঝে। সত্যি বন্ধুরা বিশ্বাস করুন, আমি একদম সময় করে উঠতে পারি না আজকাল, যে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাই অনেক দিন বাদে ভাবলাম একটু ভিডিও বানাই, কারণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগছে না। শেয়ার করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। যারা টিউটোরিয়াল ভিডিও ভালোবাসেন, ক্রোচেট হুক, সামনে উইন্টার আসছে, সামনে শীত আসছে, তো হিউজ কাজের প্রেশার বেড়ে গেছে। আর সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, কি কাজের প্রেশার বেড়েছে আর কি কাজ চলছে। এগুলো সমস্ত স্যাম্পেল গোপাল। এটা হাইট আছে 2.5 ইঞ্চি, এটা আছে 3.5 ইঞ্চি, আর এইটা দেখতে পাচ্ছেন এটা আছে 4.5 ইঞ্চি। আমি পরে হাইট মেপেও দেখাবো, হয়তো আজকে আর হবে না সেটা। এবার এই কালেকশানগুলো তৈরি হচ্ছে শীতের জন্য। এইটা না একদম ছোট্ট সাইজের গোপালের জন্য তৈরি হয়েছে, এই যে এই সাইজে 2.5 ইঞ্চি ঠাকুরের জন্য। তো এটার মাপ কি আছে, টিউটোরিয়ালটা কি আছে, আপনাদের সাথে টোটালটা শেয়ার করব। আর ডিজাইন তো অসাধারণ, এটা জাস্ট একটা স্যাম্পল দেখালাম। ধরুন এই ব্ল্যাঙ্কেটটা আপনি কি করে ইউজ করবেন, এটা ঠাকুরকে আপনি শোয়াচ্ছেন, এগুলো সমস্ত কিন্তু আমার স্যাম্পল গোপাল, এগুলো পুজোর ঠাকুর নয়, এগুলো স্যাম্পেলের জন্য। এই যে ঠাকুর আপনি শোয়ালেন, শুয়ে এই পায়ের তলায়, আমি আসলে এক হাত দিয়ে ভিডিওটা করছি তো তাই অতটা ভালো করে দেখাতে পারছি না। এই দেখুন শোয়ালেন ব্ল্যাঙ্কেটটায়, শুয়ে পায়ের তলায় কুশন দিয়ে দিলেন, বালার সামনে দিয়ে দিলেন। এরকমভাবে শীতের উইন্টারের জন্য মেনলি আপনি ইউজ করলেন। আদারওয়াইজ আরেকটা জিনিসও করা যায়, ধরুন আপনি এরকম বেডে শোয়ালেন, ওকে, বেডে শুয়ে আপনি কি করবেন, ধরুন এরকম শোয়ালেন বেডে শুয়ে, আপনি এটাকে এইভাবে ইউজ করা যায়। ধরুন এটাকে ব্ল্যাঙ্কেট হিসাবে ইউজ করবেন। সাপোজ করুন এই শোয়ালেন, শুয়ে আপনি কুশনটা দিয়ে দিলেন হাতের এখানটায়, দিয়ে এটাকে দিয়ে ঢেকে দিলেন। এই দেখুন প্রপার মাপে কিন্তু এটা তৈরি হয়েছে। এটার মাপ, এটা টিউটোরিয়াল সমস্ত দেখাবো। আর আজকে দেখাবো না, কালকে বা পরশুর ভিডিওতে দেখাবো। আরেকটা জিনিস দেখাচ্ছি কালেকশান, দেখুন এই যে ন্যাপিটা, কি দুর্দান্ত ফিটিংসের ন্যাপি দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু পুরোটাই উলেন ন্যাপি। আমি এখনও দড়ি ফিট করিনি, বাট ফিটিংসটা একবার দেখুন। আমি এখনও দড়ি ফিট করিনি, বাট ফিটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত ফিটিংস হয়েছে। এই দেখুন উলের ন্যাপি, দুর্দান্ত কিন্তু সুন্দর। এই শীতের জন্য আমাদের লাড্ডু গোপালে ভীষণ কমফর্টেবল ফিল হবে। আর উলটা যেটা ইউজ করছি সেটা তো অসাধারণ, বলার কোনো জায়গাই নেই যে কি উল ইউজ করেছি। আপনাদেরকে দেখাচ্ছি আমার উলের কালেকশানটা একবার দেখুন, আমার জাস্ট উলের কালেকশানটা দেখুন। এইগুলো উলগুলো নট ফর সেল, এগুলো সব আমার জিনিস হ্যান্ডমেডের তৈরি করার জন্য উলগুলো এসেছে। এই বছরে উইন্টারের যা আমার অর্ডার আছে তাতে হয়তো আমি করেই কুল করতে পারবো না। কালকে সারা রাত কাজ করেছি, কাজ করার পর আমি শেষ করতে পারিনি। এগুলো সব হোয়াইট উল আছে, এগুলো ব্রাউন উল আছে, এটা কালারটা হলো ব্রাউন। এই দেখুন, আর উলের ইয়েটা দেখুন, কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি, মানে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি উল এই বছর আমার কাছে এসেছে। এগুলো সমস্ত কালো উল, এখনও এর মধ্যে সাদা উল ভর্তি হয়ে রয়েছে, এগুলো সব কাজ হবে। আর আমার ঘরের যা অবস্থা সেটা তো দেখানোর কোনো জায়গাই নেই। ঘরটা জাস্ট ডেকোরেট করতে হবে, সব উলটপালট হয়ে রয়েছে। দেখুন ঠাকুরের আলমারিটা এদিকে রেখেছি, এই যে পর্দার রডগুলো খুলে রেখেছি, এখন অবধি গুছিয়ে উঠতে পারিনি। এই ধারে একটা পর্দার রড খোলা রয়েছে, মানে ঘর একেবারে ম্যাশড আপ হয়ে রয়েছে। আর এই দিকে তো দেখালাম এই উলের কালেকশান, আর এই দিকে দেখুন এই উলের কালেকশান রয়েছে। কালারগুলো জাস্ট অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে ব্লু কালার, রয়্যাল ব্লু কালার আছে, একবার দেখাই। যারা কালারফুল জিনিস ইউজ করেন বা ব্যবহার করেন বা যারা ভালোবাসেন তাদের তো ভীষণ ভালো লাগবে। এটা রয়্যাল ব্লু কালার আছে, এটা গেরুয়া কালার বা অরেঞ্জ কালার, এটা নিয়ন গ্রিন, এটা নিয়ন অরেঞ্জ, এটা নিয়ন গ্রিন রয়েছে। কিছু উল আমি গুটিয়ে কমপ্লিট করেছি, আরও হিউজ কালো উল রয়েছে ওইটার মধ্যে, এখন অবধি গোটানো কমপ্লিট হয়নি।
এই দেখুন কত কালো উল, আর গোটানোর পরে না দেখতে এরকম লাগে। অসাধারণ সুন্দর কালেকশান, অসাধারণ সুন্দর উলের থিকনেস খুব ভালো, সমস্ত 4 প্লাই উল রয়েছে। আর এই দেখুন রাখার জায়গা পাচ্ছি না, কি করব, পুরো গোডাউন হয়ে গেছে আমার ঘরটা। এটা আমার মাইক্রো ওভেনের বক্স রয়েছে, ওর মধ্যে রেখেছি, এখনও কালো উল ফিল করলে পুরো ভর্তি হয়ে যাবে এটা। আর কালেকশান যেগুলো তৈরি করেছি, বেড কাভার যে অর্ডারগুলো রয়েছে, আপনাদের কালারগুলো দেখালে আপনারা তো মানে পাগল হয়ে যাবেন। আমি আজকের ভিডিওতে খুলে খালে দেখাতে পারছি না, আমি নেক্সট দিন ভিডিওতে কালেকশানগুলো দেখাবো যে কি কি কালারের কালেকশান তৈরি হয়ে আছে। আর এই হচ্ছে আমার এবারে শীতের উলের কালেকশান, এই বস্তার মধ্যে ভর্তি, এখানে ভর্তি, এখানে ভর্তি, এখানে ভর্তি। এবার ভাবুন এগুলো গুটোতে গুটোতে আমার এত সময় যাবে, তারপর আমি কাজটা মানে ভিডিওটা বানাবো কখন। আর আরও কালেকশান দেখাচ্ছি উলের, কিছু গুটিয়ে এখানে রাখা, এগুলো সব গোছাতে হবে। মানে আমার পুরো এই ওয়ার্ড্রপটা দেখছেন, এই ওয়ার্ড্রপ পুরো উলে ভর্তি হয়ে গেছে। এবারে যা অর্ডারের আমার কাজ আছে, আমি কাজ করে কখন ফুল করবো আমি জানি না। এর মধ্যে দাঁড়ান দেখাই, এর মধ্যে স্কাই উল, এগুলো সব গুটোনো বাকি। স্কাই ইয়েলো ভর্তি ভর্তি, জাস্ট ভর্তি। আপনারা যদি টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইছেন অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে চোখ রাখুন। একটু চলুন দেখি আমার বাবলাবাবু কি করছে ওই ঘরে, বল নিয়ে ঘুরছে, চল দেখি। আজকে আবার মিঠুর ছেলে এসছে, এই যে আমাদের মিঠুর ছেলে সুমন, এই আমাদের হনুমানের সাথে খেলছে। একটু লাইটটা জ্বালিয়ে দিই, আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো মনে হয় একটু লেন্দি হয়ে যাবে, যদিও আমি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করব ভিডিও। বাবলা কী নিয়ে খেলছে? ও বাবলার এখন খেলনা হয়েছে, এই যে পর্দা বাঁধার এটা নিয়ে নিয়েছে। নে কর, নষ্ট কর, ক্ষতি কর, ঘরের তৈরি তো আবার বানিয়ে দেবো, কর। ওই সুমনের সাথে খেলছে সারাক্ষণ ধরে, এই চলছে। মানে এই যে সোফার কভারটা দেখছেন, সোফার কভারটা ও ছিঁড়ে মানে কি করেছে, এই যে আর কিছু নেই এটা। এখন এটার মধ্যে এখন নতুন আমাকে কভার একটা বানিয়ে এই করতে হবে, রাখতে হবে। ঘর পুরো ম্যাশড আপ হয়ে আছে, কিচ্ছু এখন অবধি কাজ করে কমপ্লিট করতে পারছি না, আসলে একা হাতে এত সম্ভবই হয়ে ওঠে না। যারা আমার অ্যাকোরিয়াম আগে দেখেছিলেন, দেখুন আমি অ্যাকোরিয়ামটা এখানে সেট করে দিয়েছি এই জায়গাটা। আর বাবলার দয়ায় তো এগুলো সব খুঁটে খাটে বাবলা তুলে দিয়েছে, ওর দয়ায় এইগুলো হয়ে যায় আর কি ঘরে। অ্যাকোরিয়াম যেমন আমার ঠাকুর ঘরে ছিল, এখন কিন্তু আমি অ্যাকোরিয়ামটা এখানে নিয়ে চলে এসেছি এই জায়গাটায়। আসলে আমার পুরো অর্গানাইজ করতে হবে ঘর দোয়ার। একটু মাছগুলোকেও দেখিয়ে দিই, দেখুন এগুলো সব আমার নিয়ন কালারের কিন্তু ফিশ, হ্যাঁ নামটা জানি না, এগুলো মনে হয় চিকলেট গ্রুপের। সব নীল আলো জ্বললে ঘরে দুর্দান্তভাবে কালারফুল হয়ে যায়। হ্যাঁ রে, ও কী করছে রে, টাক মেরে বসে আছে দেখ। রান্নাঘরের এখানটা দুটো টমেটো গাছের দানা ফেলেছিলাম, কি সুন্দর হয়েছে। এগুলোকে সব গুছাতে হবে, কখন যে কি করব ঠাকুরই মালিক। মিঠুর চা হয়ে গেছে, মিঠু এখন চাটা ফ্লাক্সে ঢালছে। বা মিঠুর চাটা সকালবেলা না খেলে আমাদের দিন শুরু হয় না। আর এই যে হনুমানটা বসে আছে, হনুমানটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছি ঠাকুরঘরে গেলে, এটা সেটা নিয়ে চলে আসবে। খেল বলটা দেবে না ও, কিন্তু এরকমভাবে দেখাবে, কিন্তু বলটা দেবে না। দিবি বলটা, দিবি? ওই যে দেবে না, হাত দিয়ে আটকে দিচ্ছে। দিবি বলটা, দে 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 বলটা দে, দেবে না। আমাদের তো বাইরে ভীষণ বড় একটা পুজো হয়, বিরাটির পুজো, দুর্দান্ত ভিড় হয়। কালকে সারা রাত লোক ছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা।